ভালোই তো কালার হয়েছে, দেখে তো তাই মনে হচ্ছে। এখন কিরাম হয়েছে সেটা খেয়ে বুঝতে পারবো, আদৌ রসমালাই নাকি অন্য। এ বাচ্চাদের মধ্যে সব তুলে তুলে খাবে। হ্যাঁ, এর একটা ব্যাড গুণ আছে। আমরা যে বেরোবো একটুখানি কেনাকাটি করতে, সেটা তোমার খেয়ালই নেই, ওকে ডেকে নিচ্ছ। এখন আমরা একটু হালকা মিষ্টি খেয়ে খেয়ে না আমাদের একটা অভ্যাস হয়ে গেছে, কিন্তু যে কেউ এটা খাবে সে বলবে দারুণ হয়েছে। খাবে তো বলো? হ্যাঁ খাচ্ছি। যেখানে ইচ্ছা বসো না, এই খাবার নিয়ে যত পাইকারি করবে। আমি দেখো আজকে বেরোতে হবে বলে আমি কিচ্ছু করিনি, কিন্তু ব্রেড কিছুই তো করো না তুমি। আবার চাটা তো খেয়ে উঠলাম, চা খেয়েই তো দেখো খেতে বসে যাচ্ছি। শুধু পাউরুটি খাবো? কেন পাউরুটি খাবে? এমন করো মনে হচ্ছে যেন তোমাকে আমি খেতে দিই না। সত্যি এত করেও নাম নেই। না ফোনটা সরাও তো এখান থেকে। ওটাকে সরিয়ে রাখো। আর হ্যাঁ রাখছি, সরাচ্ছি। যখন সব সরাবো তখন সব কিচেনে নিয়ে যাবো। কালকে রাত্রে যে রসমালাইটা বানিয়েছি সেটা তো খাওয়া হয়নি। দেখো তুমি এত করে বললে রসমালাই বানাও বানাও, তখন তো রাত্রে যদি তোমাকে দিতাম তখন তো অবস্থা। হ্যাঁ আমাকে তো কোনো জিনিসই দেওয়া যাবে না। কেমন করে? তুমি খেয়েছো তো? না আমিও খাইনি। দেখো তো কেমন হয়েছে, কালারটা দেখেছো? দেখো ভালোই তো কালার হয়েছে, দেখে তো তাই মনে হচ্ছে। এখন কিরাম হয়েছে সেটা খেয়ে বুঝতে পারবো, আদৌ রসমালাই নাকি অন্য। এই প্রতি বছর তোমাকে বানিয়ে দিই, তুমি খাও। হ্যাঁ আমি বলছি না যে খারাপ, আমি বলছি কিরকম হয়েছে পুরো টেস্টটা বুঝতে পারবো খেলে পরে। ব্রেডটা দিয়ে খাও। এতগুলো ব্রেড তোমার না, আমারও আছে। তো নাও, ভাগ করে নাও না। হ্যাঁ নিচ্ছি নিচ্ছি। উফ, একে যতক্ষণ না এই জিনিসগুলোকে তো একটু সরিয়ে রাখতে পারো। সরিয়ে বারবার বলছি সব টেবিলের উপরে। টেবিল আমাদের তো ডাইনিং টেবিলটা অনেক বড় নয় যে 15 ফুটের ডাইনিং টেবিল তুমি বসে খাচ্ছ, এদিকে সব রেখে দিচ্ছ। একটু তো কমিয়ে দিতে হবে জিনিসগুলো। না ঠিক আছে। দেখো বন্ধুরা, যেহেতু আজকে আমরা দুপুরবেলা আবার বেরিয়ে যাবো তাড়াতাড়ি করে, তো সেই জন্য সকালবেলা সেই রকম জল খাবারে কোনো পাঠ করিনি। গতকালকে যেটা বলেছিলাম রাবড়িটা বানিয়েছি, সেই রাবড়িটা আজকে তোমাদের সামনে থেকে দেখাচ্ছি। তো কালকে তো টেস্ট করে খাওয়া হয়নি। ও সবসময় বলে এইরকমই রাবড়ি করবে। সরি, আবার আমার ভুল হয়ে যাচ্ছে, খালি রাবড়ি কথাটাই বলি। রসমালাই আমি আগে কিছু শেখাই না, আর পারি না, আর পারবো না আসলে। কারণ সবাই জানে যার 9ও হয় না তার 90 হয়। হ্যাঁ রে ছোট লোক, 9 হয় না তার 90-তে। কতবার তোমায় বলেছি বলো তো? তুমি জানোই না কোনটাকে রাবড়ি বলে, কোনটাকে রসমালাই বলে, কোনটাকে কি বলে, কিছুই জানো না। ভরপুরটা দিলাম তোমাকে, মনের মতো করে খাও। আচ্ছা 2টো চামচে নিয়ে এসেছিলাম, তো আরেকটা চামচে গেল কোথায়? একটাই, আমাকে তো একটাই দিয়েছো, আমাকে 2টো লাগে। আগে ভাগে এসে বসে পড়বে, একটু আমার দিকটাও খেয়াল করে না। খেতে দিয়েছো আমাকে, আমি কাঠটা খেয়াল করবো বলো? আচ্ছা না না, তোমাকে খেয়াল করতে হবে না। এই বাচ্চাদের মধ্যে সব তুলে তুলে খাবে। হ্যাঁ, এর একটা ব্যাড গুণ আছে। দেখো রসমালাইটার কালারটা দেখো, দেখছো পুরো দুধে আলতা কালার হয়েছে। সরি, আর রসমালাই তো ঠিকই বললাম। ওইটাই হয়, এত ভুল বলতে বলতে ঠিক বললে মনে হয় যেন ভুল বললে। পুরো দুধে আলতা কালার হয়েছে। এই কালারটা কিন্তু আমি আরো ডিপ করতে পারতাম। হ্যাঁ মানে ধরো কি বলে, আরো কালারফুল করতে পারতাম। এটা কি দিয়ে কালার হয়েছে? কিন্তু এটা করিনি। তো তোমরা এর আগে কিভাবে বানালাম তোমরা তো এই ফুল ভিডিওটাতে দেখতেই পারবে, সেটা দেখালাম না। আর সবসময় ন্যাচারাল খাওয়া তো ভালো, মানে ন্যাচারাল কালার গুলো, অর্গানিক কালার, ন্যাচারাল না অর্গানিক কালার এইটা। সেটা বন্ধুরা তুমি তো জানো কিভাবে করেছি। আর বন্ধুরা যদি এটা দেখতে চায় তাহলে আমার আগের ভিডিওটা ফুল দেখে নেবে, তাহলেই বুঝতে পারবে যে আমি কিভাবে বানিয়েছি। তোমার ভালো লাগছে তো? বাবা ব্রেড শেখেছো না পুড়িয়েছো? বাবা ওই সময় ইলেকট্রিশিয়ানটা এলো তো কথা বলতে বলতে, তখন তুমি আমাকে বলছো, তুমি তো তাকে না জেনেই বলে দিলে। ও যখন বললো আজকে আসবো, হ্যাঁ চলে আয় তুই, মানে কি বলবো, আমরা যে বেরোবো একটুখানি কেনাকাটি করতে, সেটা তোমার খেয়ালই নেই, ওকে ডেকে নিচ্ছ। তখন এই রান্নাঘর থেকে আমি চিৎকার করে বললাম যে না না আজকে তো বেরোবো, ওকে আসতে দিচ্ছ কেন? ওইটুকুনিটাই তোমার পুড়ে গেল। হ্যাঁ ওইটুকুতেই পুড়ে গেল।
কথা বলছিলাম তো, একসাথে দুটো কাজ হয় না। ওর সাথে কথাও বলবো, কারণ তুমি কি বলছো না বলছো ওটাও শুনবো। তুমি সবসময় বলো আমার খেয়াল থাকে না, তো আমার বলো। কেন কথা বলি? হুম। ওর সঙ্গে কথা তো বলেছি, আমি ফোন নাম্বার চেয়েছি, আমি সবকিছু আমি করেছি। তুমি কি করলে? তুমি চেক কি করো? খালি খালি ওই একটা কথা বলেছি, তুমি আমাকে সঙ্গে সঙ্গে ধরা যে আজকে আমরা বেরোচ্ছি না, আমরা থাকবো। আমি বললাম না আজকে আসিস না, নেক্সট মিটে গেল গল্প শেষ। ও বারবার ফোন নাম্বার চেঞ্জ করে, আমার কাছে ফোন নাম্বার দিও লাভ নেই, ওই জন্য আমি ওকে বললাম যে তোর ফোন নাম্বারটা এখন দিয়ে যা কোনটা। ও দিল, ঘরে ঘরে ফোন নাম্বার চেঞ্জ করে কেন? সেটা ওর ব্যাপার। এরা ফোন নাম্বার পেয়েও যায় বাবা, মানুষের জ্বালাতন। এরা এত কাজের লোক, এদের ফোন ছাড়া চলবে না। দেখো কাজের লোক, ওকে ওরা বাড়িতে ডেকে খবর দিয়ে পেয়ে যাচ্ছে, মানে ওদের ফোনে দরকার পড়ে না। খুব বিশেষ দরকার নেই, জায়গাগুলো আছে সবাই জানে কোন কোন জায়গায় ওরা থাকে, মিটে যাচ্ছে। জানে ফোন করলে, ফোন থাকলে কি হয়, ফোনে 50 বার মানুষ মাথা খারাপ করে। তো ওদের ফ্যামিলির দরকার পড়ে না। ধরো আজকে তোমার ফোন ওর বউয়ের কাছে আছে, ভাইদের কাছে আছে, মিটে যাচ্ছে কাজ। মেয়ে ছেলেদের কাছে আছে। জানি না বাবা, এখন তো লোকে ফোন ছাড়া মানে অন্ধ। এদের অসুবিধা হয় না, এরা কাজ করে তো, মানে ফোন বাজলে তখন এদের অসুবিধা। 50 বার ফোন বাজিয়ে যাবে। আমার ধরো না আজকে তো আমার কাছে ফোন নাম্বার গুলো ফেলে দিই, নাম্বার সেভ করি না বলে, নাহলে আমি আজকে এর মধ্যে কতবার ওকে ফোন করতাম, না তুমি করতে, আমরা করিনি। ও নিশ্চিন্তে রয়েছে, মানে এই হচ্ছে ব্যাপার। যাক, মিষ্টিটা একদম হালকা দিয়েছি। এখন আমরা একটু হালকা মিষ্টি খেয়ে খেয়ে না আমাদের একটা অভ্যাস হয়ে গেছে। কিন্তু যে কেউ এটা খাবে সে বলবে এই যে দারুণ হয়েছে, এটাও সত্যি কথা। এতদিনে বললো সত্যি কথা। হ্যাঁ, আমার বাড়িতে এর আগে দেখেছি কতগুলো বাচ্চাগুলো খাওয়া দাওয়া, আমি পুড়ে গেলেও যেরকম সত্যি কথা বলি, খারাপ হলেও ভালো হলেও সত্যি কথা বলি। মানে সেই দিনকে আমি রসমালাইটা বানিয়েছিলাম, তো বাচ্চাগুলো তাদের এত ভালো লেগেছে, আন্টি আরেকবার দাও না, আন্টি আরেকবার দাও না। সত্যি কথা বলতে সেই দিন আমি আমার জন্য আর সরিয়ে রাখতে পারিনি, খুব লোভ লাগছে খেতে। আমি থাকবো যখন নিয়ে এলো। তারপর আবার জিজ্ঞাসা করছে আন্টি তুমি এটা ঘরে বানিয়েছো? তোমরা জানো আজকালকার ছেলেরা এরা বাইরে 4টে জায়গা ঘুরে বেড়ায়, খায় দায়, বড় বড় রেস্টুরেন্টে, বড় বড় মিষ্টির দোকানে, এরা প্রত্যেকটা টেস্ট ভালো বোঝে। তাহলে বারে বারে জিজ্ঞাসা করছে আন্টি তুমি ঘরে বানিয়েছো, আন্টি তুমি ঘরে। তখন আমি রসমালাই ডেচকিটা নিয়ে দেখাচ্ছি, দেখ আমি ঘরে না বানালে এইভাবে বাসনটা হয়। দেখে দেখে বলছে, একদিন বললো আমার মিষ্টি খেতে খুব ভালো, রসমালাই তোমার খুব ভালো লাগে। সত্যি কথা বলতে শেষে আমার পাতে কিচ্ছু ছিল না, একটুখানি বেঁচে ছিল, আমি ওকে দিলাম হার্ডলি 3-4 চামচ। তারপর আমি ওই ডেচকিটাকে না চেটে চেটে খেয়েছি। মানে যেটা হয়, তোমরা কারা কারা এরকম মানে অবস্থায় পড়েছো যে সবাইকে দিয়ে দিয়েছো, খাইয়ে দিয়েছো মন ভরিয়ে, নিজের কপালে একটুও জুটিনি, তখন ওই ডেচকি হাঁড়িটাকে চেটে চেটে খেতে হচ্ছে। তো কারা কারা এই জিনিসগুলো ফেস করেছো বলো তো? আমি তো মাঝে সাঝেই ফেস করি, যখন এই বাচ্চাগুলোকে ইনভাইট করে খাওয়াই তখন আমার কপালে আর জেটে না। ওরা জানে এখানে আসলে একদম মানে কি বলবো আনলিমিটেড খাবার পাবো। আলুর দম দিলে ওরা পুরো আলুর দম চেটে নিজেরাই নিয়ে নিয়ে খেয়ে মানে আমি আলুর দম বানিয়েছিলাম, আলুর দমের ডেচকিটা ওদের সামনে ধরে রেখেছি যে তোরা খাবি, আমাকে বারে বারে ডাকবি না, আমি লুচিটা ভাজবো আর তোদের দেবো। ওরা সত্যি কথা, ওরা আলুর দম নিচ্ছে আর আমি লুচি ভাজছি, মানে আলুর দম ওরা নিজেরাই ডানাতে বানাতে করে হাতায় করে তুলছে। আর আমার ঘরে কোনো বিচার নেই, আশের বিচার নেই, ইসের নেই। আর আমি তো সবসময় ভেজি খাবার, ওই জন্যই তো আনন্দ পায় এটা খেতে পারে। ওই এঠোকাটার বিচারটা নেই। আমি একটাই কথা বলি, যেই হাত দিয়ে খাবি সেই হাতটা ডুবাবি না। আমি একটা স্পুন দিয়ে দিই, বড় হাতাগুলো দিয়ে দিই, হাতা দিয়ে ডান হাত দিয়ে খাচ্ছি, ডান হাতে হাতা দিয়ে তোল, কিন্তু এঠো হাতটা দিবি না। তোরা খা, আমার কোনো ব্যাপার না, কিন্তু মাটিতে ছড়িয়ে ছড়িয়ে ফেলবি না। ওরা দিব্যি খেয়ে দিয়ে চেটে পুলে বললো হ্যাঁ। তা আমি ওদেরকে বলেছি তোদেরকে এবার একদিন বিরিয়ানি খাওয়াবো। তো অবশ্যই আমি ওদেরকে আবার একদিন ডেকে বিরিয়ানি খাওয়াবো। সেদিন আর রসমালাই করবো না, কেন বলতো আমার রসমালাই করবো না, আমার খুব লোভ, কেন খুব লোভ। সেদিন আর রসমালাইটা করবো না। তো সেদিন তোমরা দেখবে ওদেরকে আবার এই 4-5টা বিচ্ছুকে। তো আজকে তাড়াতাড়ি করে খেয়ে নি, খেয়ে দিয়ে তো আমাদের বেরোতে হবে, আবার একটু হালকা ফুলকা রান্নাও করবো। তো ঠিক আছে, তো আমার কিন্তু একটা ফেসবুক পেজ আছে, সেই পেজটাকে তোমরা ফলো করে দিও আর লাইক করো। হ্যাঁ,
আসলে তো একটা কথা তোমাদেরকে বলছি, প্লিজ প্লিজ আমার ভিডিওগুলোকে একটু সাবস্ক্রাইব করো। কেন বলো তো, না হলে এনার্জি পাচ্ছি না সেই রকম। তোমাদেরকে তো প্রথম থেকেই বলছি আমি একদম সাদা মাটা ভিডিও করি, জানি আমার ভিডিওতে সেই রকম রং চং ব্যাপারটা নেই, সেই জন্য মনে হয় অনেকের ভালো লাগছে না। আমি চেষ্টা করবো একটু নতুনত্ব কিছু দেওয়ার জন্য, চেষ্টা করছি। তো ঠিক আছে, কিন্তু সব চেষ্টা করতে গেলে তো সব পেরে ওঠা সম্ভব নয়। যতটুকু পারবো নিশ্চয়ই করার চেষ্টা হ্যাঁ। আর তাহলে ঠিক আছে, তো তোমরা কিন্তু লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর একটা সাবস্ক্রাইবের পাশে কিন্তু একটা বেল আইটেম আছে, সেটাকে প্রেস করে দিও। করে অল করো। হ্যাঁ, করে অল করে দিও। তাহলে দেখা হচ্ছে কবে? আগামীকাল ঠিক দুপুর 12টার সময়। নমস্কার।